ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি পৃথিবীতে 4টা মাযহাব বর্তমানে প্রচলিত আছে, তার ভিতরে অন্যতম মালিকি মাযহাব। এই মাযহাবের যিনি ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, মক্কা মদিনার ইমাম সাহেবরাও ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির অনুসারী। সুবহানাল্লাহ বলেন। মক্কা মদিনার ইমাম সাহেবরাও ওনার অনুসারী। কিতাবের ভিতরে লেখেন, একদিন কোন এক সফরে গেছেন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি। রাত হয়ে গেছে, মাগরিবের নামাজ এক মসজিদে আদায় করেছেন। এশার নামাজ আদায় করার পরে মসজিদ থেকে আর বের হচ্ছেন না। মসজিদের খাদেম আসছেন, সব মুসল্লি বের হয়ে গেছে, আপনি এখনো কেন বের হন না? উনি বলে, আমি মুসাফির, আমি রাত্রে মসজিদে রাত্রি যাপন করার নিয়ত করেছি। মনে রাখতে সুবিধা হওয়ার জন্য বলছি, দুষ্কৃতিকারী এই যুগে যেমন আছে সেই যুগেও তেমন ছিল। মসজিদগুলো অফ রাখতে হয় কেন? যদি কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতো, আমরা মসজিদ সারাদিন খুলে রাখতাম, ঠিক কিনা? সারা রাত খুলে রাখতাম। কিন্তু আমরা মানুষ তো ভালো না, সমস্যা তো এটা। মসজিদের বাথরুমের বদনা পর্যন্ত চুরি হয়ে যায়। এই দুঃখ আপনি থুবেন কোথায়, রাখবেন কোথায়? মসজিদের ট্যাপ কল স্টিলের হলে এটা তো পাওয়াই যাবে না। এই গত 3 মাসে উপরতলায় আমার যে ওয়াশরুমটা আছে, বাথরুম, এখান থেকে ঝর্ণা চুরি হয়েছে 2টা, ট্যাপ কল চুরি হয়েছে। ইমাম সাহেবের জিনিস বরকতের জন্য নিয়ে গেছে। তো এই তো আমাদের অবস্থা। এই যুগেও যেমন চোর আছে, সেই যুগেও চোর ছিল। আল্লাহ নবীর যুগেও চোর ছিল। তাছাড়া হাত কাটার বিধান কেন আসলো? মসজিদের খাদেম বড় কঠিন, এসে বলতেছে রাত্রি যাপন করা মসজিদে অ্যালাউড না। তো আমি মুসাফির কোথায় যাব? ইমাম মালিক রাহিমাহুল্লাহ যখন বলছে আমি মুসাফির, রাত্রে মসজিদে আমার থাকতেই হবে, তাছাড়া থাকার জায়গা নাই। মসজিদের খাদেম বলেন, আমি আপনাকে একটা সহযোগিতা করতে পারি। মসজিদ থেকে কিছু দূরে একটা আবাসিক হোটেল আছে, একজন মালিক, লোকটা খুব দিনদার, আল্লাহওয়ালাদেরকে পছন্দ করেন, দাড়িওয়ালাদেরকে পছন্দ করেন, টুপিওয়ালাদেরকে পছন্দ করেন, মুসাফিরদেরকে আপ্যায়ন করেন। উপরতলায় উনি মেহমানখানায় মুসাফিরদেরকে রাত্রি যাপনের ব্যবস্থা করেন, আর নিচের তলায় উনি নিজে দোকানদারি করেন। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি তার কাছে যান, হয়তোবা উনি আপনাকে রাত্রি যাপনের জন্য কোনো একটা ব্যবস্থা করবে। ইমাম মালিকের সঙ্গে বিশাল বড় বোঝা ছিল। এইগুলোকে নিয়ে মসজিদ থেকে বের হয়ে আস্তে আস্তে ওই দোকানের কাছে গিয়ে দেখেন বেশ কিছু কাস্টমার দোকানে খাবার খাচ্ছে। ইমাম মালিক গিয়ে দোকানদারকে সালাম দিলেন, কুশল বিনিময় হলো। এরপরে জিজ্ঞেস করলেন রাত্রিতে থাকার কোনো বন্দোবস্ত আছে কিনা? দোকানদার বলে, হ্যাঁ, মেহমানদের জন্য আমি একটা উপরতলায় ব্যবস্থা রেখেছি। আপনি মুসাফির? বলে, হ্যাঁ। অপেক্ষা করেন, কিছু আপ্যায়ন করাই, নাস্তা পানি করাই, এরপরে উপরে আপনার জন্য বন্দোবস্ত করছি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ কিতাবের ভিতরে লেখেন, আমি আশ্চর্য হয়ে গেলাম দোকানদারের আমল দেখে। কাস্টমারকে যখন খাবার দেয়, প্লেটটা যখন পরিষ্কার করে, তখন বলে আস্তাগফিরুল্লাহ।
পানির কলটা যখন ছাড়ে তখনও বলে আস্তাগফিরুল্লাহ, আবার যখন খাবারটা প্লেটের উপরে রাখে তখনও বলে আস্তাগফিরুল্লাহ। খাবারের প্লেট যখন কাস্টমারকে পরিবেশন করে তখনও বলে আস্তাগফিরুল্লাহ। খাবার শেষ, এই ঝুটা বাটিগুলা যখন তুলে তখনও বলে আস্তাগফিরুল্লাহ। আবার যখন ফিরে তার চেয়ারে গিয়ে বসে তখনও বলে আস্তাগফিরুল্লাহ। প্রতিটা কাজের শুরু এবং শেষ হয় তার আস্তাগফিরুল্লাহ। ইমামে মালিক, ওই যুগে ইন্টারনেট ছিল না, ওই যুগে ইলেকট্রিসিটি এত উন্নতি ছিল না, প্রযুক্তি এত আধুনিক ছিল না, মানুষ নাম জানতো সবাই কিন্তু লোকটারে চিনে না। সবাই জানে এই যুগে সবচাইতে বড় যে আলেম তার নাম হলো ইমাম মালিক রাহিমাহুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। তিনি মুহাদ্দিসুল মদিনা, মদিনা শরীফে যুগের পর যুগ হাদিসের দরস দিয়েছেন। তার লিখিত কিতাব মুয়াত্তা ইমাম মালিক, মুয়াত্তা ইমাম মুহাম্মদ, এই দুই কিতাব না পড়ে পৃথিবীর কোনো মাওলানা হইতে পারে না। বলেন সুবহানাল্লাহ। তো সবাই তার নাম জানেন। ইমাম মালিক এই যুগের সবচেয়ে বড় আলেম, কিন্তু চেহারা কেউ দেখে না, চিনে না কেউ। ইনি যে আর ওনারা এমনও না গিয়ে পরিচয় দিবে আমি ইমাম মালিক, এরকম লোক তো না। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি নম্রতা আর ইখতিয়ার করবে, নিজেকে দমিয়ে রাখার চেষ্টা করবে, আল্লাহ তাকে উপরে উঠায় দিবে। আর যে ব্যক্তি আল্লাহর চাদর, অহংকার, এটা আল্লাহর চাদর, এটা নিয়ে টানাটানি করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে লাঞ্ছিত করবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। এজন্য আমার ভাই ইমাম মালিক রাহিমাহুল্লাহ যখন দোকানদারের এই আমল দেখলেন, কাজের শুরু এবং শেষ আস্তাগফিরুল্লাহ, আশ্চর্য হয়ে একটা পর্যায়ে দোকানদারকে জিজ্ঞেস করলেন, ভাই আমি আপনার একটা আমলে আশ্চর্য হয়েছি। কি আমল সেটা? প্রত্যেকটা কাজের শুরু এবং শেষ আপনি আস্তাগফিরুল্লাহ দিয়ে কেন বলেন? কেন আস্তাগফিরুল্লাহ দিয়ে শুরু করেন, আস্তাগফিরুল্লাহ দিয়ে শেষ করেন? আমি একটু জানতে চাই। দোকানদার বলে, পথিক, আমি আপনারে চিনি না, তবে আমি এই আমলের বেনিফিট পেয়েছি। আমার জীবনে আমি শুনেছি কোন একজন আলেমের কাছে আস্তাগফিরুল্লাহ বললে নাকি আল্লাহ সন্তুষ্ট হয়, আল্লাহর কাছে যা চাওয়া যায় তাই নাকি পাওয়া যায়। আমি সব কাজে আস্তাগফিরুল্লাহ বলি, এজন্য আল্লাহ আমার মনের যত আশা ছিল সব আশা পূরণ করেছে। যা যা চেয়েছি আমি আমার জীবনে সব পূরণ হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে তোমার জীবনে কোনো অপূর্ণতা নেই? দোকানদার বলে, আল্লাহর কসম করে বলি, আমার জীবনের যত চাওয়া পাওয়া ছিল সব পূরণ হয়ে গেছে, একটা ব্যতীত। এই একটা চাওয়া আজও আমার পূরণ হয় নাই। আমি জানি না মরার আগে আমার আল্লাহ আমার এই আশাটা পূরণ করবেন কিনা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, সেই আশাটা কি আমি একটু শুনতে চাই। দোকানদার বলে, আমি জীবনে যা চেয়েছি সব পেয়েছি, কিন্তু বহুদিন যাবত আমার মনের তামান্না, এই যুগের নাকি সবচাইতে বড় আলেমের নাম ইমাম মালিক, তার সাথে একটু সাক্ষাৎ করব, আমার মনের বড় তামান্না। এটা আমার এখনো পূরণ হয় না, এটা আমার এখন, তবে আমার মনের এটা বড় ইচ্ছে, আমি তার সাথে কোনো একদিন সাক্ষাৎ করব। আল্লাহর কাছে কত দোয়া করছি, আল্লাহ একদিন ব্যবস্থা করেন। আল্লাহু আকবার। ইমাম মালিক রাহিমাহুল্লাহর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছে। দোকানদারকে বুকের সাথে জড়ায় নিছে, ভাই তোমার এই আস্তাগফিরুল্লাহর আমল আল্লাহ এমন ভাবে কবুল করেছে, ইমাম মালিকের কাছে তোমার যাইতে হবে না, আল্লাহ ইমাম মালিক রে তোমার কাছে পাঠায়া দিছে। আল্লাহু আকবার। তাইলে আস্তাগফিরুল্লাহর বরকত আছে না নাই? বলেন আস্তাগফিরুল্লাহ।
পুরাটা বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমাদের সকলের ইস্তেগফারকে কবুল করেন। আল্লাহ তাআলার শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র তাফসীর কোরআনের মতো গুরুত্বপূর্ণ মজলিসে আমাদেরকে সুস্থ সবল রেখে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সকলে দিল থেকে সজরে সমস্বরে অবনত শিরে আল্লাহর শিখানো কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। অতঃপর নবীজির উপরে দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমরা সূরা বাকারার তাফসীর শুনতেছি। আজ সূরা বাকারার 13 নম্বর আয়াতে কারিমা থেকে তাফসীর শুরু হচ্ছে ইনশাআল্লাহ। দোয়া করে দেন আল্লাহ তাআলা কোরআনের হক আদায় করে তাফসীর করার তৌফিক দান করেন এবং যেভাবে শুনলে আল্লাহ তাআলা খুশি হন, যেভাবে শুনলে আমার জীবনে পরিবর্তন ঘটে, সেভাবে আমাদেরকে শোনার তৌফিক দান করেন। সবাই আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। আমরা জানি গত 2 সপ্তাহের তাফসীরে যারা ছিলেন তারা জানেন আলোচনা চলতেছে মুনাফিকদেরকে নিয়ে। মনে আছে কাদেরকে নিয়ে? মুনাফিকদের। তার মানে এখন যে গুণাবলীগুলো আলোচনা হবে, এই সবগুলো গুণ কাদের ছিল? কাদের ছিল? আমার ভিতরে যদি এই গুণ থাকে, এটাকে কি করতে হবে? ঝেড়ে ফেলতে হবে। আর যদি না থাকে, আলহামদুলিল্লাহ, আমাকে প্রিপারেশন নিতে হবে কখনো যেন আমার ভিতরে এই গুণ না। দেখেন, মুনাফিকদের আরেকটা বদগুণ ছিল, ওয়াইযা কিলা লাকুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলেন, মুনাফিকদেরকে যখন বলা হয় আমিনু কামা আমানান নাস, এই যুগের মানুষ যেভাবে ঈমান এনেছে সেভাবে তোমরা ঈমান আনো। আমানান নাস, নাস শব্দের অর্থ মানুষ। নাস শব্দের অর্থ, নাস শব্দের শুরুতে আলিফ লাম আছে। কি বলেছি? এই আলিফ লাম দ্বারা উদ্দেশ্য আহদে খারিজি, অর্থাৎ এক শ্রেণীর বিশেষ মানুষকে ইন্ডিকেট করে আল্লাহ বুঝাচ্ছেন আমিনু কামা আমানান নাস, এই মানুষদের মতো ঈমান আনো। সব তাফসীরের কিতাবের ভিতরে লেখছে এই আলিফ লাম দিয়ে ইশারা করা হয়েছে আল্লাহর নবীর সাহাবীদেরকে। বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা বলতেছেন আমিনু, তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, কাদের মতো? সাহাবীদের মতো। কাদের মতো? সাহাবীদের মতো ঈমান আনো। দেখেন, তাহলে তাফসীরের কিতাবের ভিতরে লেখেন সাহাবীদের ঈমানকে আল্লাহ তাআলা মডেল বানাইছেন। মডেল, কষ্টি পাথর বানাইছেন সাহাবীদের ঈমানকে। কিয়ামত পর্যন্ত যত মানুষ ঈমানদার দাবি করবে, তাদের ঈমান সঠিক ছিল কিনা, তাদের ঈমান আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য ঈমান ছিল কিনা, এইটা পরীক্ষা করা হবে সাহাবীদের ঈমানের সাথে মেপে। বলেন সুবহানাল্লাহ। যার ঈমান সাহাবীদের ঈমানের সাথে মিলবে সে প্রকৃত ঈমানদার, যার ঈমান সাহাবীদের ঈমানের সাথে মিলবে না সে প্রকৃত ঈমানদার নয়। আপনার 5-7টা কাপড় আছে, কাপড় জামা আছে 7 জোড়া, সবগুলো কিন্তু আপনার পছন্দের না। একটার ফিটিং খুব ভালো, সেলাই ভালো হয়েছে, শরীরের সাথে সুন্দর লাগছে, দেখতে সুন্দর লাগে, পরলে নিজেকে ফিট মনে হয়।
আপনি যখন নতুন কোনো জামা বানাবেন, এইটা দর্জির কাছে যদি পাঠান, ভাই আমার এইটার মতো তুমি বানায় দাও, তার মানে বোঝা যায় আপনি যখন এটাকে মডেল বানাইছেন, এইটা আপনার কাছে সবচাইতে বেশি প্রিয়, ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা ইমানের মডেল বানাইছেন কাদের বলেন না? এই জন্যে বোঝা যায় আল্লাহর নবীর সাহাবীদেরকে আল্লাহ তাআলা ইমানের দিক থেকে সবচাইতে বেশি পছন্দ করতে। قال رسول الله صلى الله عليه وسلم বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ইখতারানি ওয়াখতারা আসহাবি। ও দুনিয়ার মানুষ শোনো, ইন্নাল্লাহা ইখতারানি, আমি যে নবী হয়েছি, আমি আখিরি যুগের নবী হয়েছি, আমাকে আল্লাহ নবুয়তি দান করেছেন, শ্রেষ্ঠ নবুয়তি। এটা আমার কোনো কৃতিত্ব নয়, শ্রেষ্ঠ নবী হিসাবে একজনকে বাছাই করা দরকার ছিল, এই বাছাইটা আল্লাহ তাআলা নিজে আমাকে করেছেন, বলেন সুবহানাল্লাহ। ওয়াখতারা আসহাবি, এবং আমার যারা সহযোগী হবে, যাদের দ্বারা আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত হবে, ইলায়ে কালিমাতিল্লাহ হবে, কিয়ামত পর্যন্ত যাদের দিয়ে ইসলামের কাজ হবে, এই রকম কিছু মানুষ আল্লাহ তাআলাই সিলেকশন করেছেন। তার মানে বোঝা যায় নবীকে যেমন নবী হিসাবে আল্লাহ সিলেকশন করেছেন, সাহাবীদেরকে নবীর সাথী হিসাবে সিলেকশন করেছেন কে? এই কথাগুলো কেন বলতেছি জানেন? আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ সাহাবীদেরকে গালিগালাজ করতে একবার ভাবে না, সাহাবীদেরকে দোষারোপ করতে, সাহাবীদের দোষ ধরতে চায়। অনেক সাহাবীর কিছু দোষ দেখা যায় ইতিহাসে। এক সাহাবী জিনা করেছে, আপনারা ইতিহাস জানেন। এক মহিলা সাহাবিয়া জিনা করেছে, আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেয়া হোক। আল্লাহর নবী বলছেন, আরে যাও যাও তুমি এখান থেকে, এমনিই বলতেছো তুমি, আসলে জিনা টেনা করো নাই, প্রমাণ কি? বলে নবীজি আমার পেটে বাচ্চা আছে, জিনার সন্তান। আচ্ছা তুমি জিনা করেছো, তুমি অপরাধ করেছো, তোমার বাচ্চা কি দোষ করছে, যাও বাচ্চা হওয়ার পরে এসো। সাহাবী মহিলা চলে গেছেন, বাচ্চা হওয়ার পরে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন বাচ্চা হওয়ার পরে আসবো, আসছি, এবার শাস্তি দেন। নবীজি বলেন, এই বাচ্চাকে রেখে যদি তুমি মারা যাও, বাচ্চার কি কুল হবে বলো? তুমি না হয় দোষী, তোমার নিষ্পাপ সন্তানের লালন পালন কে করবে? এই সন্তানকে বড় বানাও। বলে নবীজি কত বড় বানাবো? ও যখন নিজের খাবার নিজে খাইতে পারবে, নিজে নিজে চলতে পারবে, এই রকম বড় যখন হবে, তখন আমার কাছে আসবা। যাও। মহিলাকে ফিরায় দিছে। দীর্ঘ 4.5 বছর পরে নবীজির কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ হাতের ভিতর একটা রুটি দিয়ে আসছে, ওগো নবীজি দেখেন আমার সন্তান এখন নিজের হাতে রুটি খাইতে পারে, আপনি বলেছিলেন চলাফেরা করতে পারে, খাইতে পারে, মতো বয়স হলে আপনার সাথে দেখা করতে, নবীজি আপনি আমাকে শাস্তি দেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহর নবী বারবার তাকে ফিরিয়ে দিচ্ছিলেন, উদ্দেশ্য হলো এই, যেন মহিলাটা ফিরে যায়, শাস্তি যেন না পাওয়া লাগে, তাকে যেন হত্যা করা না লাগে। এই জন্য নবীজি বারবার ফিরিয়ে দিচ্ছিলেন, বারবার ফিরিয়ে দিচ্ছিলেন। কিন্তু মহিলা যেহেতু সাহাবী, তার অন্তরের ঈমান তাকে বলতেছে, তুই যে অপরাধ করেছিস, এই শাস্তি দুনিয়াতে যদি পাস, এটা যতই বড় হোক না কেন, আখিরাতের শাস্তির তুলনায় সেটা অতি কম। আল্লাহর নবী বলেন, তাহলে এখন কি চাও? নবীজি আমার উপরে হাদ জারি করা হোক, জেনার বিচার করা হোক। আল্লাহর নবী বলেন, জেনা 4 জন সাক্ষী প্রমাণের ভিত্তিতে জেনা লাগে, জেনার প্রমাণিত হওয়া লাগে। মহিলা বলতেছেন, নবীজি আপনি আরেক জায়গায় বলেছেন, কেউ যদি স্বেচ্ছায় জেনার সাক্ষী দেয়, তার ভিন্ন কোনো সাক্ষীর দরকার হয় না। আমি তো স্বেচ্ছায় বলতেছি আমি অপরাধ। এখন কোরআনের বিধান, রজম করা হবে, এই পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে হত্যা করা হবে। কায়েম করা হলো এরকম ব্যবস্থা। সাহাবীদেরকে বলা হলো, তোমরা এই মহিলার উপরে হদ জারি করো।
আল্লাহু আকবার। কোরআনের আইন অনুযায়ী মহিলাকে পাথর মারা হচ্ছে, পাথর মারা হচ্ছে, মাথায় একটা পাথর লাগছে, রক্ত ফিঙ্কি দিয়ে সে ওমরের জামায় লাগছে। ওমর একটু ইতস্ত করতেছে, হায় একজন জেনাকারিনী মহিলার রক্ত আমার জামায় লাগলো। জামাটা কেমন ঝাড়ি দিচ্ছে, শরীরে যদি কিছু নাপাকি লাগে একটু ভিতরে অস্বস্তি আসে কিনা? হযরত ওমরের ভিতরে এমন অস্বস্তি আসে। আল্লাহর নবী বলে, ওমর তুমি ওই মহিলার রক্ত শরীরে লাগার কারণে অস্বস্তিতে পড়লা, তুমি কি জানো এই মহিলা অপরাধ করার পরে এত বেশি অনুতপ্ত হয়েছে, এত বেশি অনুতপ্ত হয়েছে, এত বেশি তওবা করেছে। এ মহিলার তওবা যদি গোটা আরবের মানুষের ভিতরে ভাগ করা হয়, সমস্ত আরবের গুনাহগারগুলো তার তওবার কারণে মুক্তি পেয়ে যাবে। এরা ছিলেন সাহাবী। কেউ যদি কোনো অপরাধ করেও থাকে, কখনো অন্যায় করেও থাকে, আল্লাহ তাআলা তো বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আল্লাহ যদি সন্তুষ্ট হয়, এই লোকের, যেই লোকের উপরে আল্লাহ স্বঘোষিত সন্তুষ্ট, আল্লাহ বলেছেন আমি তার উপরে সন্তুষ্ট, এবার তার দোষ খোঁজা, তার ভুল খুঁজে বেড়ানো, এটা কি বুদ্ধিমানের কাজ? উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ তাআলা বলেন আমার নবীর সাথে যে সাহাবীদেরকে আমি আল্লাহ দিয়েছি, এই সাহাবীদের ঈমানকে, কলবের ভিতরে যে ঈমান আছে, এই ঈমান আমি আল্লাহ বারবার পরীক্ষা করেছি, তারা সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। মেহমান আসছে, এক মেহমান, আল্লাহর নবী বলেন আমার কাছে এক মেহমান আসছে, কে আছো? তারে খাবার খাওয়াইবা। এক সাহাবী দাঁড়াইছেন, ইয়া রাসূলুল্লাহ আমার সাথে দিয়ে দেন রাত্রিবেলায়। ঠিক আছে, নিয়ে যাও। সাহাবী মহিলা এই মেহমানকে সাথে করে বাসায় নিয়ে গেছে। স্ত্রীকে বলতেছেন বাসায় যা আছে ব্যবস্থা করো, মেহমানের যেন কোনো অপমান না হয়, মেহমানের যেন কোনো মেহমানদারিতে ত্রুটি না হয়, কারণ মেহমান কিন্তু আমার না, মেহমান আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মেহমানদারিতে কোনো কমতি যেন না হয়। স্ত্রী বলে আসো তুমি সাইডের রুমে আসো, পাশের রুমে নিয়ে গিয়ে বলো তুমি এটা কি করেছো, আমার সাথে পরামর্শ করবা না? বাসায় তো শুধু আমাদের বাচ্চার সামান্য কিছু খাবার আছে, আমরা যে খাবো সে খাবারও তো নাই। আল্লাহু আকবার। বলে ঠিক আছে বাচ্চার খাবারটাই দাও তার সামনে, আমি দেখতেছি। বাচ্চার খাবারটা তার সামনে পেশ করা হলো। উনি বলতেছে আপনি খান। মেহমান তো আল্লাহ রাসূলের মেহমান, তিনি তো মাসআলা জানেন। বলে মেজবান ছাড়া তো আমি খাবো না, আপনিও আমার সাথে বসতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি শুরু করতে থাকেন, দেখি বাতিতে কি হলো। ওই যে রাত্রিবেলায় সেই সময় কি জ্বলতো, খুপি বাতি, এই বাতিটা চাঙ্গা করার সারার ইয়েতে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বাতি নিভায় দিয়েছে। আহা ভাই, বাতিটা তো নিভে গেল, আপনি খাবারটা শুরু করেন, আমি এটা ঠিক করতে থাকি, এটা হয়ে গেলে আমিও খেয়ে নিব। সুবহানাল্লাহ বলেন না। বাস মেহমান খেয়েছেন, তাকে বিছানা করে দিয়েছেন, ঘুমিয়ে গেছে। সকালবেলায় এই লোক আল্লাহর নবীর দরবারে আসে, নবীজি তাকে দেখে মুস্কি মুস্কি হাসে। খবর চলে গেছে নবীজির কানে। আল্লাহর নবী বলে আসো আসো আসো, তোমার নামে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ। ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহু আকবার। ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, ও নবী কেমন মেজবান আপনার শোনেন, যে নাকি নিজের চাইতে মেহমানের খাবারটাকে প্রাধান্য দিল, নিজের চাইতে, নিজের সন্তানের চাইতে, নিজের সন্তান, কলিজার টুকরা সন্তান রাতে না খেয়ে থাকবে, সেই খাবার মেহমানকে দিল। আপনি জানা দেন আপনার ওই সাহাবীর উপর আমি সন্তুষ্ট হয়ে গেছি। এরা হলেন সাহাবী। আচ্ছা, যারা সাহাবীদের ভুল ধরে, আমরা বলি ঠিক আছে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বলবো, আল্লাহ আপনারা বইলেন, আল্লাহ আপনি যে ওই কিছু মানুষকে বলছেন আপনি তাদের উপরে সন্তুষ্ট কেন হয়েছেন, আমরা এই এই ভুল খুঁজে পাইছি তাদের। আর আমরা কি বলবো, আল্লাহ কিছু সাহাবীর ভিতরে এরকম কিছু
গুনাহ টুনা হয়তো ছিল, তওবা তো করছেন অবশ্যই। কিছু সাহাবীর ভিতরে কিছু ভুল, কোতাহি, তাসামু ছিল, মেনেছি, কিন্তু আল্লাহ আপনি যেহেতু বলেছেন আপনি তাদের উপরে সন্তুষ্ট। আমরা এগুলো তালাশ করতে যাই নাই, আমরা ধরতেও যাই নাই, এগুলো আমরা বিশ্বাস করি তারা ভালো মানুষ ছিলেন। এবার বলেন তো আল্লাহ তাআলা লজিক্যালি বলেন সন্তুষ্ট কাদের উপরে হবে? আল্লাহর প্রিয় পাত্রদের, ভুল তালাশকারীদের উপরে কি আল্লাহ সন্তুষ্ট হতে পারেন? তো আমাকে আমার জায়গাটা ঠিক রাখতে হবে। কেন সাহাবীদের ঈমানকে আল্লাহ তাআলা মডেল বানাইলেন? সাহাবীদের ঈমানের কি এমন পাওয়ার ছিল যে আল্লাহ তাআলা বললেন তাদের মতো ঈমান আনো? তাফসীরের ভিতরে একটা ঘটনা আসছে, মনোযোগ আছে তো? আল্লাহ ওয়াইদা কিলা লাকুম আমিনু কামা আমানান নাস, এই আয়াতের তাফসীরের ভিতরে লেখেন আল্লাহর নবীর ইন্তেকালের পরে, আবু বকর সিদ্দিকের ওফাতের পর ওমরের দাওর চলতেছে। হযরত ওমরের যুগে সর্বপ্রথম রোম সাম্রাজ্যে মুসলমানরা আক্রমণ করেছিল। ইতিহাস একটু মনে রাখেন। হযরত ওমরের যুগে সর্বপ্রথম রোম সাম্রাজ্যে আক্রমণ করেছিল মুসলমানরা। মুসলমানরা যখন রোম দেশের উপর আক্রমণ করতে যাবে, রোম কিন্তু তখনকার পরাশক্তি, বর্তমানে রাশিয়া আমেরিকার মতো পরাশক্তি। রোমের উপরে আক্রমণ করতে যাবে, রোমের বাদশা ডিক্লারেশন দিয়েছে, আমরা জয়ী হই বা বিজয়ী হই, যুদ্ধে আমাদের জয় হোক বা বিজয় হোক বা পরাজয় হোক, যাই হোক না কেন, মুসলমানদের কাউকে না কাউকে গ্রেপ্তার করে জিন্দা অবস্থায় আমার সামনে আনতে হবে। তাদের ঈমানের পাওয়ার কত আমি একটু পরীক্ষা করতে চাই। তাহলে রোমের সম্রাট ডিক্লারেশন দিয়ে দিল, আমাদের জয় হোক অথবা পরাজয় হোক, এটা আমার দেখার বিষয় নয়, তবে মুসলমানদের কাউকে না কাউকে জীবিত অবস্থায় আমার সামনে আনতে হবে। দেখা গেল মুসলমানদের একটা বিশাল বাহিনী বন্দী হলো। এই বাহিনীকে রোমের সম্রাটের সামনে নিয়ে আসা হলো, জেলখানায় বন্দী করা হলো। রোমের বাদশা লোক পাঠালেন, যাও যতজন বন্দী হয়েছে মুসলমানদের ভিতরে তালাশ করে দেখো তাদের নেতাকে, তাদের আমিরকে, আমির আমার সামনে উপস্থিত করো, তার সাথে আমার কিছু ডিসকাশন আছে। কয়েদখানায় যাওয়া হলো, খুঁজে বের করলো মুসলমানদের ভিতরে আমির কে আছে, তোমাদের ভিতরে আমির কে? জবাব দিল সবাই, একমত হলো আমাদের ভিতরে আমির তিনি হলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা। বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে হুযাফা। ঠিক আছে, তোমাকে বাদশা নামদার ডেকে পাঠিয়েছে, বাদশার সামনে উপস্থিত করা হলো। রোমের যারা ডিফেন্সে জব করত, গার্ড যারা ছিল, কারারক্ষী যারা ছিল, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশার সামনে আনা হলো। সকলের ধারণা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে হয়তোবা লিডার হিসাবে, নেতা হিসাবে রোমের সম্রাট তাকে কতল করার হুকুম দিবে, কিন্তু রোমের বাদশা বলে ওই আব্দুল্লাহ ইবনে হুযাফা তাকে এনে আমার পাশের সিটে বসায়া দাও। শত শত মানুষের সামনে, মন্ত্রী পরিষদের সকলের সামনে সবাই নিচে বসে আছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা তিনি এসে রোমের যেই সরদার ছিল, রোমের যে রাজা ছিল, প্রেসিডেন্ট ছিল, তার পাশের চেয়ারে বসলেন। সুবহানাল্লাহ বলেন। এবার রোমের সম্রাট সকলের সম্মুখে আব্দুল্লাহ ইবনে হুযাফার সাথে সুন্দর আলোচনা করতেছেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা, এত বড় বিশাল বাহিনীর নেতৃত্ব তুমি দিচ্ছ, নিশ্চয়ই তুমি বিচক্ষণ। আর নেতাকে যদি টার্গেট করা হয়, নেতাকে যদি কেনা হয়, তার কর্মীরা নেতা যা বলবে তাই শুনবে, এটাই নিয়ম, ঠিক না? তো মূল টোপটা লাগাইছে নেতার উপরে, আমিরের উপরে। বলে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে আমি একটা অফার দিচ্ছি,
ঠান্ডা মাথায় বুঝে শুনে আমাকে জবাব দিবা। তোমাকে 3 দিন সময় দেওয়া হবে, ঠান্ডা মাথায় বুঝে শুনে জবাব দিবা। কি বলেন? বলে আব্দুল্লাহ তুমি মুসলমান, আমি হলাম ইহুদি, তোমার সাথে আমার সাথে এক জায়গায় দ্বন্দ্ব। তুমি পড়েছো মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমি হলাম খ্রিস্টান। সে কি ছিল? রোমের প্রেসিডেন্ট কি ছিল? খ্রিস্টান। আমার ধর্ম তোমার ধর্মের ভিন্নতা আছে। এবার তোমাকে আমি একটা অফার দেই, এই পুরা রোম সাম্রাজ্যের মালিক হলাম আমি। এই মুহূর্তে সবার সামনে বলার তোমার প্রয়োজন নাই, 3 দিন সময় দিলাম। 3 দিন পরে তুমি আমাকে ডিসিশন জানাইবা। অফারটা হলো এই, তুমি যদি তোমার নবীর কালেমা ছেড়ে দিয়ে অমুসলিম হতে পারো, ইসলাম ধর্ম ত্যাগ করতে পারো, আমি রোমের সম্রাট হাজারো মানুষের সামনে তোমার সাথে ওয়াদা করতেছি, আমার রোমের সাম্রাজ্যের অর্ধেক তোমার নামে লিখে দিব। আমার জীবদ্দশায় অর্ধেক লিখে দিব। এবার তুমি চিন্তা করবা, তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে এলাকায় গেলে মানুষ তোমাকে গ্রহণ করবে না, মানুষ তোমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে, স্ত্রী সন্তান তোমাকে মূল্য দিবে না। সেই বন্দোবস্ত আমার কাছে আছে। আমার একজন লতা বেটি, একমাত্র মেয়ে আছে, সেই মেয়ের সাথে আমি তোমাকে বিবাহ দিয়ে দিব। বাহিরে যাওয়ার দরকার তোমার নাই, তুমি রাজ্য পাইলা, রাজকন্যাও পাইলা, সিদ্ধান্ত তোমার। শুধু তাই নয়, আমার ইন্তেকালের আগ পর্যন্ত অর্ধেক রোমের মালিক তুমি। যেই দিন আমার ইন্তেকাল হয়ে যাবে, পুরা রোম সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি হবে তোমার হাতে, একমাত্র রোমের প্রেসিডেন্ট হবে তুমি, আমি ঘোষণা দিয়ে যাব। বলেন তো দুনিয়ার হাইসিয়তে অফারটা ছোট না বড়? আমাদের ভারত উপমহাদেশ, ভারত পাকিস্তান বাংলাদেশ তিনটা একত্র করলে যা তার চাইতে বড় ছিল রোম। এবার আপনি চিন্তা করেন তো অফারটা কত বড়। আরে মিয়া, যেখানে একটা 20,000 টাকার গরুর বাছুরের কাছে আমরা ইমান বিক্রি করে দিই। আপনি যান পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুরে, এই সচক্ষে দেখে এসেছি আমি। একটা গরুর বাছুর কিনে দিছে, বাস খ্রিস্টান হয়ে গেছে। আল্লাহ, একটা অটোরিকশা কিনে দিছে, অটোরিকশা, বাস শর্ত দিয়েছে তোমাকে অমুসলিম হতে হবে, অমুসলিম হয়ে গেছে একটা অটোরিকশার জন্য। সেখানে অফারটা কত বিশাল ছিল। আল্লাহু আকবার। তাফসীরের কিতাবের ভিতরে লেখেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখ লাল করে, শরীরকে চেহারাকে বিষণ্ণ করে, কপাল ভাঁজ করে, হাজার মানুষের সামনে রোমের সম্রাটকে আঙ্গুল উঁচু করে বলতেছে, ইয়া কালবা রুম, হে রোমের কুকুর। কি বলছে? কালবুন মানে কুকুর, কালবুন মানে কি? ইয়া কালবা রুম, রোমের কুকুর, তোমাকে সম্বোধন করে বলতেছি, আরে তোমার রোম সাম্রাজ্য কি গোটা পৃথিবীও যদি আমাকে দিয়ে দেওয়া হয়, আমি আমার ঈমানকে পৃথিবীর কাছেও বিক্রি করতে রাজি নয়। আল্লাহ তাআলা কেন বলেছেন আমিনু কামা আমানান নাস, আমার সাহাবীদের মতো ঈমান আনো? কেন বলেছেন এটা দেখেন, এই কারণে বলেছেন। পৃথিবীর নিয়ম, জালেমরা প্রথমে টোপ দেয়, প্রলোভন দেয়, প্রলোভনে যদি ঘায়েল করতে না পারে তখন আসে প্রশাসনিক শক্তিতে। এটাই দুনিয়ার জালেমদের নিয়ম, ঠিক কিনা বলেন না? প্রলোভনে যখন কাজ হলো না, বাদশাহ অগ্নিশর্মা হয়ে বাড়িতে ফিরে গেল। হাজার হাজার মানুষের সামনে এত বড় প্রস্তাব প্রত্যাখ্যান করলো, তার সাহস তো কম নয়। এজন্য বাদশাহ নিয়ত করলো, এই লোকটাকে শারীরিকভাবে আমি দুর্বল বানায় ফেলবো, জান বাঁচার জন্য হলো ঈমান ছাড়বো। কয়েদখানার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। জেলারকে আদেশ দিল, জেলার খবরদার, আমার অনুমতি ব্যতীত এক গ্লাস পানিও তাকে দেওয়া হবে না, এক টুকরা দানাও যেন তাকে দেয়া না হয়।
অপরদিকে একজন অভিজ্ঞ ডাক্তারকে আনা হলো, সার্বক্ষণিক তার শরীরকে অবজার্ভ করবা, মৃত্যু কাছাকাছি চলে আসবে যখন, তখন আমাকে খবর দিবা। আল্লাহু আকবার। আল বিদায়া ওয়ান নিহায়া, ইতিহাসের ঐতিহাসিক গ্রন্থ, সকলের কাছে সমাদৃত যেই গ্রন্থ, তার নাম আল বিদায়া ওয়ান নিহায়া। কি বলেছি বলেন না? এই কিতাব থেকে শোনাচ্ছি আপনাদের। আল বিদায়া ওয়ান নিহায়া, আল্লামা ইবনে কাসিরের নাম শুনেন নাই? তাফসির ইবনে কাসির, আমি তো বারবার বলি এই নামটা। এই ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের তাফসির একটা লিখছেন, আর একটা ইতিহাসের কিতাব লিখছেন, ওইটা হলো আল বিদায়া ওয়ান নিহায়া, গ্রহণযোগ্য কিতাব। উনি লিখেছেন, আল্লাহু আকবার, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে একটা কারাগারের ভিতরে নিক্ষেপ করা হলো। অন্ধকার, চতুর্দিকে কোনো আলো নাই, ভেন্টিলেটর নাই, বর্তমানের আয়নাঘর, বর্তমানের কি এই রকম একটা জায়গায় তাকে রাখা হলো। খাবার দাবার নাই, কিচ্ছু নাই। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, 1 সপ্তাহ পার হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে 1 গ্লাস পানিও দেওয়া হয় নাই। মনে রাখবেন, ঈমানের জন্য শরীর যদি দুর্বল হয়, ঈমান আরো মজবুত হয়। সুবহানাল্লাহ বলেন না? শরীর যত দুর্বল হবে, ঈমান তত মজবুত হবে। আমাদের দুপুরের খাবার জোহরের পরে খেয়ে অভ্যাস, এটা যদি 3টা বেজে যায়, ওই দিন আর সহ্য হয় না। আর আব্দুল্লাহ ইবনে হুযাফা কয়দিন? 7 দিন তাকে খাবার দেওয়া হয় নাই। ডাক্তার প্রতিদিন অবজার্ভ করতেছে, সব ঠিকঠাক আছে, পালস চেক করতেছে, এটা সেটা সব প্রেশার টেশার ঠিক আছে কিনা। 7 দিনের দিন রোম সম্রাটকে সে বলতেছেন, অবস্থা কিন্তু বেগতিক, হয়তোবা আর কিছুক্ষণ না খেয়ে থাকলে লোকটা মারা যাবে। এবার রোমের সম্রাট, শয়তান তার মাথায় শয়তানি বুদ্ধি, চিন্তা করলো ঈমান হারা করার এটাই সবচেয়ে বড় সুযোগ। ডাক্তারকে বলল, খাবারের প্লেট নাও, খাবার দিবা। খাবারের আইটেম হলো শুকরের মাংস, আর পানি হবে মদ মিশানো পানি। এই 2টা নিয়ে তার সামনে উপস্থাপন করবা, দেখি তাও সে ঈমানের দৌড় কত দূর রাখতে পারে। তার ঈমানের দৌড় কত আমি দেখতে চাই। ডাক্তার খাবার নিয়ে হাজির আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে। দিয়েছেন। যেই লোক কথা বলতে পারে না, পড়ে আছে, শক্তি নাই শরীরে, যখন তাকে বলা হয়েছে খাবার উপস্থিত, কি খাবার? বলে শুকরের গোশত আর মদ মিশ্রিত পানীয়। ঘুরে উঠে বলছে, দ্রুত আমার সামনে থেকে এটা নিয়ে যাও, না হলে লাথি মেরে আমি এটা ফেলে দেব। ডাক্তার দৌড়ে এসে বলে, বাদশা নামদার, আমি তো ভয় পেয়ে গেছি। যেই লোক মৃত্যুর নিকটবর্তী হয়ে গেছে, মুখে কোনো কথা নাই, যেই না আমি খাবার উপস্থাপন করছি, আমাকে এমন জোরে ধমক দিছে, আমি ভয় পেয়ে গেছি। এই শক্তি কিসের শক্তি? বলেন না কিসের শক্তি? এটা ঈমানের শক্তি। আচ্ছা, প্রথম প্রলোভন কাজ হলো না, শারীরিক দুর্বলতা কাজ হলো না, খাবার দিয়ে তাকে বশীভূত করবে তাও কাজ হলো না। এবার বলে আগুন জ্বালাও, বিশাল বড় ডেকচির ভিতরে তেল গরম করো, দেখি ওর ঈমানের দৌড় কত দূর। বিশাল বড় পাতিলে নিচে আগুন জ্বালায়, টকবক করে আগুন, তেলকে জ্বালানো হলো, ফুটন্ত তেল। তার সামনে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়ে আসা। আব্দুল্লাহ ইবনে হুযাফা, ঈমান ছাড়ো, না হলে এই ফুটন্ত তেলের ভিতরে তোমাকে ছেড়ে দিব। আর এর ভিতরে ছেড়ে দিলে অবস্থা কি হয় দেখো। কয়েদখানা থেকে আরেকজন মুসলমান আব্দুল্লাহ ইবনে হুযাফার সাথে যিনি বন্দী হয়েছিলেন, এমন একজন সাধারণ মুসলমানকে ধরে আনা হলো। আল্লাহু আকবার। শরীরের কাপড় চোপড়গুলো সব খুলে এই ফুটন্ত তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো। কিছুক্ষণের ভিতরে শরীরের চামড়া মাংসগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলতেছে, তোমাকেও এইভাবে ছেড়ে দেওয়া হবে যদি তুমি আল্লাহর কালেমা না ছাড়ো, নবীর কালেমা না ছাড়ো। আব্দুল্লাহ ইবনে হুযাফা কোনো কথা বলে না। এবার বলে, এরেও
ফুটন্ত তেলের ভিতরে ঢুকায় দাও। হুকুম হয়ে গেছে। নিয়ে যাচ্ছে যখন আব্দুল্লাহ ইবনে হুযাফার ডানে একজন বামে একজন, দুজন ধরে নিয়ে যাচ্ছে। যেই না চুলার কাছে গেছে আব্দুল্লাহ ইবনে হুযাফা হাউমাউ করে কান্না শুরু করেছে। বাদশা বলে দাঁড়া, ওর মন গলে গেছে। আরে দাঁড়া, কি ব্যাপার, তোমার এত সাহস, ঈমান ছাড়বে না, এখন কাপুরুষের মতো কান্না করো কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই ডাক আবারও দিছে, ইয়া কালবা রুম, হে রুমের কুকুর, তুমি কি ভেবেছো আমি আগুনের ভয়ে কান্না করতেছি না? আমার তো কষ্ট হলো। আমার এই ইসলাম আর ঈমানের প্রমাণ দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে একটা মাত্র জীবন দিয়েছে। আমাকে যদি আল্লাহ শত শত জীবন দিত, আর প্রতিটা জীবন আমি ইসলামের জন্য এভাবে ফুটন্ত তেলের ভিতরে ডুব দিয়ে বিসর্জন দিয়ে দিতাম, তাহলে আমার মনে শান্তি হতো, আমি ইসলামের জন্য কিছু একটা করতে পেরেছি। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, আল্লাহ তাআলা বলেছেন আমার রাস্তায় যারা শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না। তারা মৃত নয়, তারা জীবিত। সুবহানাল্লাহ বলেন না? ইসলামের জন্য, দেশের জন্য, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যারা মারা যায় এরা মৃত নয়, এরা জীবিত। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে এসেছে শহীদ যারা শহীদ হয় এরা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতের সবুজ পাখি হয়ে যায়। প্রত্যেকটা জান্নাতির একটা এরিয়া থাকে, হোক সেটা 10 দুনিয়া, এই এরিয়া বাহিরে যাওয়ার সুযোগ নেই। কিন্তু শহীদ যারা ওপেন টু অল, জান্নাতের পাখি, যে জান্নাতে ইচ্ছে সেই জান্নাতে সে উড়ে বেড়ানোর সুযোগ আছে। আল্লাহর নবী বলেন শহীদদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, শুহাদা ইল্লাহ, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছ, মানুষের সার্বভৌমত্ব রক্ষা করতে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে যারা শহীদ হয়েছে, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য যারা শহীদ হয়েছ, আমি আল্লাহ তোমাদের যেই নিয়ামত দিয়েছি তোমরা কি সন্তুষ্ট আছো? সকল শহীদের জবানে এই কথা থাকবে, আল্লাহ সব নিয়ামত আমরা পেয়েছি, কিন্তু আমাদের মনের চাওয়া এখনো শেষ হয় নাই। আল্লাহ তাআলা বলবেন আরো কি চাওয়া আছে বলো? শহীদরা বলবে আল্লাহ মুন্ডায় তো চায় বারবার দুনিয়াতে যাই আর বারবার শাহাদতের অমীয় সুধা পান করি। এ আফসোস না, আমরা তো মনে করি আরে বেচারা মারা গেল, বেচারা তো শেষ না, শেষ না, তার আফসোস থাকে আমি যদি আবারও যেতাম, আবার শহীদ হতাম, আবারও যেতাম, আবারও শহীদ হতাম। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য শহীদ হয়েছে, আরে আমরা তো দেখি তার নাক কেটেছে, মুখ কেটেছে, গুলি করে বুক ঝাঁঝরা করে দিয়েছে, কিন্তু আল্লাহর নবী বলেন একটা পিপিলিকার কামড়ে যত ব্যথা একজন শহীদ তার চাইতে কম ব্যথায় মৃত্যুবরণ করে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এবার বাদশা তো বুদ্ধিমান, বিচক্ষণ, রোম সম্রাট, বুঝেন না, মাথায় তো বুদ্ধি আছে। ও দেখলো এরে যদি আমি এইভাবে মারি ও তো মৃত্যুবরণ করবে, কিন্তু পরাজিত তো হলো না, কি ঠিক না? মারলেই কি তাকে পরাজিত করা গেল? মরলেই কি সে পরাজয় হয়? আর কেউ মারতে পারলে কি সে জয়ী হইতে পারে? আমাদের দেশে প্রথমে আবু সাইদ মারা গেল, বলেন তো মরে কি সে পরাজিত হয়েছে নাকি জয়ী হয়েছে? সবাই এই বিষয়ে স্বীকৃতি দেন তো নাকি? সে কি পরাজিত নাকি জয়ী? বলেন। মুগ্ধ যে মারা গিয়েছে সে কি পরাজিত নাকি জয়ী? শুধুমাত্র যাত্রাবাড়ি এরিয়া, শুধুমাত্র যাত্রাবাড়িতে। আমি আশ্চর্য হয়ে গেছি, এই দায়িত্ব আমার ঘাড়ে আসছে তো, যে যাত্রাবাড়ি এরিয়াতে মাদ্রাসার স্টুডেন্ট কতজন মারা গেছে এটা একটু আপনি ফাইন্ড আউট করেন, যে কোনো ভাবে তথ্য কালেক্ট করেন। আমি সহযোগী অনেককে রেখে বিভিন্ন জায়গায় তথ্য নিলাম, কোথাও স্পেসিফিক তথ্য পাওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত থানায় যোগাযোগ করলাম। সরকারি রিপোর্টে শুধুমাত্র যাত্রাবাড়ি এরিয়ায় জুলাইয়ের 21 তারিখ থেকে নিয়ে আগস্টের 5 তারিখ পর্যন্ত শুধু যাত্রাবাড়ি এরিয়ায় মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে 77 জন। কতজন? 77 জন শুধু যাত্রাবাড়ি এরিয়া। সারা বাংলাদেশে তো আছে।
এদের প্রত্যেকের ফ্যামিলির সাথে আমি ফোন দিয়ে কথা বলেছি। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাদেরকে উপস্থিত করানোর জন্য। প্রত্যেকের ফ্যামিলিতে কথা বলেছি। কেউ আছে যার 2টা সন্তান রেখে মারা গেছে, ফ্যামিলিতে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল, সে মারা গেছে। সেই বর্ডার অঞ্চলে বাড়ি, যাত্রাবাড়িতে থাকতো। বাড়ি হলো সেই পঞ্চগড়ের বর্ডারে। এই সন্তানাদি নিয়ে তার কি দুর্দশা, যার সাথেই ফোন দিয়েছি সেই কান্না করেছে। এগুলা শুনতে শুনতে ওই 2-3 দিন আমি ঘুমাইতেই পারি না। তাদের ফ্যামিলিগুলো কি কষ্টে আছে। আল্লাহ তাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলেন আল্লাহ। এবং দোয়া করেন এত শাহাদাত, এত মৃত্যু আর এত কষ্ট, এত জেল জুলুমের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশ যেন এই হাজারো মানুষের আত্মত্যাগের মর্যাদা সঠিক দিতে পারে। বলেন আমিন। কেউ যেন এখান থেকে আবার নতুন করে কোনো খারাপ কিছুর সূচনা করতে সুযোগ না পায়। বলেন আমিন। আমাদের দেশকে আল্লাহ তাআলা রক্ষা করেন। বলেন আমিন। তো আমার ভাই আব্দুল্লাহ ইবনে হুযাফা, ওই রোমের সম্রাট চিন্তা করলো এরে মারলে তো মরলো ঠিক, কিন্তু ও তো পরাজিত হলো না, পরাজিত তো আমি হইলাম। ডাক দিয়েছে, শোনো তোমাকে আর একটা অফার দেই, তুমি আল্লাহর নবীর সাহাবী, আমার কপালে যদি তুমি একটা চুমু দাও তোমাকে আমি মুক্ত করে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, শর্ত দিয়ে দিলাম, আপনার কপালে আমি চুমু দিতে পারি, তবে শর্ত হলো আপনার জেলখানায় যত মুসলিম বন্দী আছে সমস্ত মুসলিমকে যদি আপনি ছেড়ে দেন আমি আপনার কপালে চুম্বন দিতে রাজি আছি। এই কৌশলে নিজের জান বাঁচানোর জন্য নয়, মুসলমানদেরকে মুক্তির জন্য উনি এই কৌশলটা করেন। বাদশাহ সে বলল ঠিক আছে, অনুমতি দিলাম, সব মুসলমান বন্দীদেরকে ছেড়ে দাও, তবু এর বিনিময় হলেও তুই আমার কপালে চুমু খাবি। তো আব্দুল্লাহ ইবনে হুযাফা তার কমিটমেন্ট অনুযায়ী কপালে চুমু দিয়েছে। বাদশাহ তার কমিটমেন্ট রাখছে, তাকে মুক্তি দিয়েছে, ছেড়ে দিয়েছে, সাথে হাজার হাজার মুসলমান কয়েদিদেরকেও মুক্তি দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আমিনু কামা আমানান নাস, এই সাহাবীদের মতো তোমার ঈমানকে মজবুত করো। জীবনে আপনার নানা টানা পড়ে আসতে পারে, নানা পরিস্থিতির সম্মুখীন আপনি হতে পারেন, অভাব অনটন আসতে পারে, বিপদের পর বিপদ আসতে পারে, একের পর এক তাসবিহ দানার মতো জীবনে বিপদগুলো পড়তে পারে। তাই বলে কি যে কোনো বিপদই হোক না কেন ঈমানকে আমরা ত্যাগ করতে রাজি আছি? জীবনের বিনিময় হলেও আমার ঈমানকে রক্ষা করতেই হবে ইনশাআল্লাহ। দেখেন, ওয়াইদা কিলা লাকুম আমিনু কামা আমানান নাস, এই মুনাফিকদেরকে যখন বলা হয় সাহাবীদের মতো ঈমান আনো, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, তারা বলে এই কিছু অশিক্ষিত সমাজের বোঝা, এই কিছু নির্বোধ মানুষের মতো আমরা ঈমান আনবো। দেখবেন এই যুগেও কিছু মানুষ যারা ইসলাম নিয়ে চলতে চেষ্টা করে, ইসলামী জ্ঞানে জ্ঞানী, এদেরকে শিক্ষিত মানুষ বলে বিবেচনা করে না। এরা অশিক্ষিত, এরা মূর্খ, এরা কি বুঝে, এরা নাদান, এই তবকায় রাখে। এই তবকা হলো আবু জেহেলের তবকা। কাদের তবকা? যারা ওলামায়ে কেরামকে, নামাজীদেরকে, দিনদারদেরকে নির্বোধ বলে, তারা কোন দলে? সবাই বলেন না কোন দলে? আবু জাহেলের দলে। আবু জাহেল কিন্তু অনেক শিক্ষিত ছিল, অনেক বিচক্ষণ ছিল, অনেক জ্ঞানী ছিল, আর ইসলাম আনার কারণে নবীর সাহাবীদেরকে নির্বোধ বলতো। সুফাহা, সুফাহা মানে নির্বোধ। আমরা কি নির্বোধের মতো ঈমান আনবো? এই কথা বলতো। যুগে যুগে ইসলাম নিয়ে যারা চলেছেন তাদেরকে নির্বোধ এই গালিটা শুনতে হয়েছে, অশিক্ষিত এই গালিটা শুনতে হয়েছে। আমাদেরকে এখনো শুনতে হয় হুজুরদের কি জ্ঞান আছে, এরা কি রাষ্ট্র চালাইতে পারবে, এরা কি দেশ পরিচালনা করতে পারবে, এরা কি অর্থনীতি বুঝে, এরা কি ম্যাথমেটিক্স বুঝে, এগুলো তিরস্কার আমাদের শুনতে হয়। আর আজকে দুপুরে বলেছি না, আপনি যখন তিরস্কার শুনবেন তখন আপনি খাতা কলমে লিখে নেবেন আপনার এই ঈমান আল্লাহ কবুল করেছেন। আল্লাহু আকবার। তো আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি এই নির্বোধদের মধ্যে ঈমান আনবো? আল্লাহ তাআলা বলেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, যারা তোমাদেরকে নির্বোধ বলতেছে
ও নবী, ও সাহাবীরা শোনো, যারা তোমাদেরকে নির্বোধ বলতেছে আমি আল্লাহর খাতায় তারাই সবচাইতে নির্বোধ। যেই ঈমান দিয়ে, যেই শিক্ষা দিয়ে, যেই এডুকেশন দিয়ে সে আল্লাহকে চিনতে পারলো না, এটা নির্বোধ নয় তো আর কি? ঠিক কিনা বলে? আচ্ছা, এরপরে وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। শানে নুজুল, মনোযোগ আছে? আর কিছু সময় ধৈর্য আছে? আছে তো ধৈর্য? এখন এই আয়াতের তরজমা তাফসীর শুরু করলে অন্তত আমাকে 15 থেকে 20 মিনিট সময় দিতে হবে। এই পরিমাণ ধৈর্য আছে? তাইলে শুরু করব, না হলে শেষ করব। তাইলে ওঠাউঠি কইরেন না। আলহামদুলিল্লাহ, প্রতি সপ্তাহে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, আমাদের উপস্থিতি বাড়তেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দেন। আরো জোরে বলেন আমিন। মজমায় যত বেশি মানুষ হবে তত আল্লাহওয়ালা বাড়বে, দল বাড়বে। যেই জামাত যত বড় সেই জামাতের দোয়ার পাওয়ার তত বড়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। এক ছাদের নিচে যেমনে বসছি, আল্লাহ আমাদেরকে আরশের ছাদের নিচে এভাবে বসার তৌফিক দিন। আসেন তাহলে আয়াতের তরজমা তাফসীর শুরু করি। শানে নুজুল। আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সর্দার, নাম তো শুনেছেন সবাই, তাই না? এই আব্দুল্লাহ ইবনে উবাই তার সঙ্গী সাথীদেরকে নিয়ে একদিন যাচ্ছে রাস্তায়। মুসলমানরা সেখানে আবু বকর ছিল, ওমর ছিল, ওসমান ছিলেন, আরো কয়েকজন ছিলেন। এরা রাস্তার পাশে একটা জায়গায় বসে গল্প করতেছে। সময়টা হলো দুপুরের পরপর সময়। বুঝাইতে পারতেছি সময়টা কখন? দুপুরের পরপর। আব্দুল্লাহ ইবনে উবাই সাথী সঙ্গীদেরকে সাথে নিয়ে সামনের দিকে যাচ্ছে। মুসলমানদের এই দলের কাছে যখন আসছে, আব্দুল্লাহ ইবনে উবাই নিজের পাণ্ডিত্য জহের করার জন্য, নিজের বিচক্ষণতা আর বুদ্ধিমত্তা জহের করার জন্য সাথী সঙ্গীদেরকে বলছে, দেখো আমি মুসলমানদেরকে কেমনে বোকা বানাই। সে বলছে তার সাথী সঙ্গীদেরকে, দেখো আমি মুসলমানদেরকে কেমনে বোকা বানাই। এই রকম লোক আছে, বন্ধুদের কাছে ভালো হওয়ার জন্য আরেকজনকে ঠকায়, তিরস্কার করে, গিয়ে তাকে এমন একটা কথা বলে, লোকটা বুঝে নাই যে আমাকে একটা অপমানমূলক কথা বলেছে, কিন্তু তারা সকলেই বুঝলো যে অপমানমূলক কথা বলেছে। মাঝখান থেকে এসে সে বলে, দেখছো হ্যাঁ আমি এরকম অপমান করলাম, সে বুঝলো না। খবরদার, এটা মুনাফিকের আলামত। কিসের আলামত? আল্লাহ রাসূল ওয়াজ করতেন, সাহাবায়ে কেরাম সামনে বসে থাকতেন, মুনাফিকরা সাহাবীদের ভিতরে বসে থাকতো, কারণ তারা আপাদমস্তক দেখতে মুসলমান সাহাবীদের চাইতে আরো সুন্দর পোশাক পরে থাকতো, দাড়িগুলোও সুন্দর করে রাখতো, পাগড়ি আল্লাহ নবীর চাইতে বড় পাগড়ি পরতো, অতি ভক্তি দেখাই, সার 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 হুজুর হুজুর বলতো। এই অতি ভক্তি কিসের লক্ষণ? চোরের লক্ষণ। এইগুলা হলো অতি ভক্তি দেখাই। আরবিতে একটা শব্দ আছে রাইনা। কি শব্দ? রাইনা মানে রাইনা শব্দ এর দুইটা ডাবল মিনিংস, একটা শব্দ, ডাবল মিনিংস ওয়ার্ড। রাইনা এর দুইটা অর্থ। এক নাম্বার অর্থ হলো আমার দিকে দৃষ্টিপাত করেন, আপনার অ্যাটেনশন আমার দিকে চাচ্ছি, আমার দিকে তাকান। আর একটা অর্থ হলো গাধা। কি অর্থ? গাধা। তো মুনাফিকরা যখন একসাথে বসতো, আল্লাহর নবী আবার এটা যে ডাবল মিনিংস এটা রাসূল জানতেন না, বুঝতেন না, অন্যান্য সাহাবীরাও বুঝতো না। ওই মুনাফিকরা যেই এলাকার সেই এলাকার এটা একটা মনে করেন শব্দ আছে না, অনেক শব্দ যেটা আমরা এখানে বুঝি আর এক এলাকায় বুঝি না, আছে না এরকম? বাদাম একটা খাবার জিনিস কিনা বলেন, বাদাম খায় না? সিলেটওয়ালারা কয় আরে বাদাম দে। বাদাম দে মানে কি জানেন? হ্যাঁ, এই যে কেউ জানেন না, দেখছে সিলেটের কেউ নাই। মার দেওয়ারে কয় বাদাম দে। কারে বলে? কারে বলে? আমাদের হুজুর মাঝে মাঝে কয় এই আরে বাদাম দে, বাদাম দে। আমাদের মোতায়েম সাহেব হুজুর সিলেটে, আবরার সাহেব হুজুর সিলেটে, ওরে 7টা বাদাম দিবে পিঠের উপরে। আমি প্রথমে বুঝি নাই কে পিঠের উপরে আবার বাদাম দেয় কেমনে 7টা, পরে বুঝলাম যে এই ঘুষিকে কয় বাদাম।
তো অনেক শব্দ আছে যেগুলা অন্য এলাকার শব্দ আমরা বুঝি না, এটা সেই সময়ও ছিল। তো এই মুনাফিকরা মাঝে মাঝে প্রশ্ন করার শুরুতে আল্লাহ নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ রাআইনা রাআইনা। নবীজি বুঝতেন যে আমাকে তার দিকে অ্যাটেনশন করাচ্ছে বা তার দিকে দৃষ্টি আকর্ষণ করছে, কিন্তু তাদের অন্তরে ছিল আল্লাহ নবীকে গাধা বললাম। নাউজুবিল্লাহ বলেন না। এবং আল্লাহ নবী যখন তাদের দিকে তাকাইতো, তারা রাসূলের সাথে কনভারসেশন শেষ হলে নিজেরা নিজ দিয়ে একে অপরের দিকে তাকায় হাসতো মুস্কি মুস্কি, দেখছো আল্লাহ নবীকে গাধা বানায় দিছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এজন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাআইনা ওয়া কুলু উনজুরনা। হে ঈমানদারগণ, আল্লাহর নবীর অ্যাটেনশনের প্রয়োজন হলে রাআইনা শব্দ কোনোদিন আর ব্যবহার করবা না, বলবা উনজুরনা, নবীজি আমার দিকে তাকান। সুবহানাল্লাহ বলেন। কারণ আপনার সন্তান আপনার বুকের উপরে উঠছে, আপনাকে লাথি মারছে, আপনার সহ্য হলেও আপনার মায়ের এটা সহ্য হয়। বাস্তব কিনা বলেন? আপনার সন্তান আপনার দাড়ি ধরে টানাটানি করতেছে, মুখে থাপ্পড় মারতেছে, আপনার ভালোই লাগতেছে, আপনার ছেলে এটা করতেছে, আপনার মা বলবে এটা করিস না। কারণ আপনার সন্তানের প্রতি আপনার যেমন মায়া, আপনার প্রতি আপনার মায়ের তেমন মায়া, ঠিক না? আল্লাহ নবী কিছু মনে করেন নাই, কিন্তু আল্লাহ তাআলা সহ্য করেন নাই। সুবহানাল্লাহ বলেন। বলছে লা তাকুলু রাআইনা, খবরদার রাআইনা বলবা না, উনজুরনা এই শব্দ বলবা। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই রাস্তা দিয়ে যাওয়ার সময় বন্ধুদের কাছে ভালো হওয়ার জন্য বলে, দেখো আমি কিভাবে মুসলমানদেরকে বোকা বানাই। আবু বকর, ওমর, ওসমান তিনজন বসে আছে, সাথে অন্যান্য সাহাবীরাও বসে আছে। আব্দুল্লাহ ইবনে উবাই প্রথমে গিয়ে আবু বকরকে বলতেছে, ইয়া সাইয়্যিদ, হে সরদার, রাসূলের গারে হীরার সাথী, নবীজির সফর সঙ্গী, তোমার কতই না সম্মান, আল্লাহ তোমাকে কতই মর্যাদা দিয়েছে। প্রশংসা করলেন সামনাসামনি। এরপর আসছে ওমর, তোমাকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছে, তুমি রাস্তা দিয়ে হেঁটে গেলে শয়তান পালায় যায়। কি মর্যাদা আল্লাহ তোমারে দিছে। তোমার কওমের ভিতরে এত নামি দামি মানুষ আমি আর দু চোখে দেখি নাই। এরপরে ওসমান এসে বলে, তোমার কথা তো বলাই লাগে না, একে তো নবীজির চাচাতো ভাই, আবার অপর দিক থেকে নবীজির জামাতা, আহা কি মর্যাদা। যাক, আল্লাহ তোমাদেরকে কবুল করুক। এগুলা বইলা আসছে বন্ধুদের কাছে এসে বলে, দেখছো মুসলমানদেরকে কেমনে পাম দিলা, এরা পাম খায় ফুইলা গেছে। নাউজুবিল্লাহ বলে। এজন্য সামনাসামনি প্রশংসা করা মুনাফিকের লক্ষণ। কি বলছি বলেন? সামনাসামনি প্রশংসা করা কার লক্ষণ? আপনার সামনে কেউ যদি বেশি চাপাবাজি করে, আপনি নিজেও জানেন না এই রকম গুণ বলতেছে, আপনাকে এমন এমন প্রশংসা করতেছে, আপনি নিজেও জানেন না আপনার ভিতরে এই গুণ আছে, বুঝবেন এই লোকটা চাপাবাজ, এই লোকটা কি। খবরদার এই লোক থেকে দূরে থাকবেন, এ ভয়ঙ্কর ডেঞ্জারাস, এই লোকটা দ্বিমুখী সাপ। আপনার সামনে যেমন প্রশংসা করতেছে, এর মুখে কিছু আটকাবে না, আপনার প্রশংসা করতেও বাঁচবে না, আপনার বিরুদ্ধে আপনার গীবত করতেও বাঁচবে না। কথা কি বুঝাতে পেরেছি? বন্ধুদের কাছে এসে বলতেছে, দেখছো কেমনে পাম দিলাম। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সঙ্গে আবার একজন সাহাবী ছিল, সে মুনাফিক না, এই সফরের সাথে একজন সাহাবী ছিলেন। তিনি এটা শুনতে পেলেন আব্দুল্লাহ ইবনে উবাই এরকম একটা ছলচাতুরি করেছে। তিনি এসে সাহাবীদেরকে জানাইলেন, তোমাদেরকে যে প্রশংসা করলো আসলে এটা প্রশংসা নয়, এটা চাপাবাজি। এটা কি? তোমাদেরকে ছোট করার জন্য এরকম বলেছে। হযরত আবু বকর, ওমর, ওসমান, অন্যান্য সাহাবীরা ঘটনাটা এসে আল্লাহর নবীর কাছে খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ এই কাহিনী। আল্লাহর নবী চুপ হলেন, কারণ মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। আল্লাহু আকবার। মুহাম্মদ ততক্ষণ কথা বলেন না যতক্ষণ আল্লাহ জিব্রাইলকে কিছু বলেন না। জিব্রাইল যতক্ষণ মুহাম্মদের কাছে ওহী না নিয়ে আসেন, আর জিব্রাইল ততক্ষণ ওহী নিয়ে আসেন না যতক্ষণ না আল্লাহ জিব্রাইলকে হুকুম করেন। তার মানে নবীর কথা জিবরিলের কথা, জিবরিলের কথা কার কথা?
আল্লাহ নবী চুপ হয়ে গেলেন। এবার দেখেন আল্লাহ তাআলা কিছুক্ষণ পর জিবরিলকে পাঠাইছে, ও জিবরাইল যাও আয়াত নিয়ে। জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ শোনেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু, তারা যখন ইমানদারদের সাথে মিলে, ইমানদারদের সাথে সাক্ষাৎ করে, ক্বালু আমান্না, ইমানদারদেরকে বলে আমিও তোমাদের মতো ঈমান এনেছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, আবার যখন শয়তানদের সাথে গিয়ে মিলে, ক্বালু ইন্না মাআকুম, বলে আমি তো তোমাদেরই লোক। ইন্না নাহনু মুস্তাহজিউন, মুসলমানদের সাথে আমি একটু মজা করে আসলাম। বলেন নাউজুবিল্লাহ। তার মানে এটা হলো দ্বিমুখী সাপ। এটা কি সাপ? এটাকে বাংলায় বলে চগলখোর। কি বলে? আরো জোরে বলেন। আর আরবিতে বলা হয় কত্তাত। আরবিতে কি বলে? লা, বলেন লা ইয়াদখুলুল জান্নাতা, বলেন মুখস্থ করেন। আবার লা ইয়াদখুলুল জান্নাতা কত্তাতুন, আবার লা ইয়াদখুলুল জান্নাতা কত্তাতুন, চগলখোর, বলেন চগলখোর বেহেশতে যাবে না। আবার বলেন চগলখোর বেহেশতে যাবে না। লা ইয়াদখুলু, যাবে না, যাবে না, যাবে না। যাদের ভিতরে স্বভাব আছে একজনের দোষ আরেকজনের কাছে, আরেকজনের দোষ আরেকজনের কাছে, এই লোক জান্নাতে যাবেন। আপনার সামনে এসে যদি কেউ কারো গীবত করে, ধমক দিয়ে তাড়ায় দিবে। কিসের গীবত? যে লোক আপনার সামনে এসে অন্যের গীবত করতেছে, অন্যের সামনে গিয়ে আপনার গীবত করতেছে, দ্বিতীয়বার ভাববেন। খবরদার কোনদিন গীবতকারীকে প্রশ্রয় দিবেন না। অন্যের দোষ শোনাও অপরাধ, করাও অপরাধ। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা জিনার চাইতে মারাত্মক। কথা কি বুঝাতে পেরেছি? তাইলে গীবতের এই বদগুণ ভিতরে রাখা যাবে নাকি বের করে দিতে হবে? যার কাছে যায় তার কাছেই হ্যাঁ হ্যাঁ। এই আয়াতের তাফসীরে একটা মজার কথা লিখছেন আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। মনোযোগ আছে? ভোটিং সিস্টেম আছে না আমাদের দেশে? ভোটিং সিস্টেম আছে না? ভোটিং সিস্টেম, যেই নেতা আসে তারাই বলে আপনারা আমি ভোট, আপনারা ছাড়া কারে দিব, আপনি তো আমাদের সব। এই অভ্যাস আমাদের জনগণের আছে না নাই? আবার আমাদের জনগণের ভিতরে, আমাদের নেতাদের ভিতরে একটা স্বভাব আছে, সেটা হলো টাকা দিয়ে ভোট কিনে নেওয়া। আছে না নাই? টাকা, অনেক টাকা ফুরায় ভোট কিনে। আচ্ছা বলেন তো, যেই লোক চেয়ারম্যানই পাস করার জন্য 3 কোটি টাকা ফুরাইছে, উদ্দেশ্য ভালো না খারাপ? জোর আওয়াজে বলেন, ভালো না খারাপ? বেটা চেয়ারম্যানের বেতন বোধ হয় 18,000 না 20,000 মাসে। এই বেটা 3 কোটি টাকা 5 বছরে তুলতে পারবে? কেমনে তুলবে? এই যে শয়তানি। এই টাকা দিয়ে ভোট কেনা সর্বপ্রথম এই পৃথিবীর ইতিহাসে সূচনা করেছে ফেরাউন। আই রিপিট, মনোযোগ আকর্ষণ করছে সবার। মনোযোগ আছে? পিছনে যারা আছেন মনোযোগ আছে? এই কথাটা ভালো করে শোনেন। টাকা দিয়ে ভোট কেনা এই অভ্যাস এই পৃথিবীতে সর্বপ্রথম সূচনা করেছে কে? ফেরাউন। ফেরাউন মিশরের বাসিন্দা ছিল না? জানেন তো কোথাকার বাসিন্দা? না, এটা ভুল। ফেরাউন মিশরের বাসিন্দা ছিল না, ফেরাউন দূর দেশের বাসিন্দা ছিল। কিন্তু ফেরাউন আমাদের দেশে মানুষ যখন ঋণে জর্জরিত হয়ে যায়, চারদিকে আর কিছু দেখে না, উপার্জন আর নাই, তখন কি করে? লুকায়া প্রবাসে যায়। যায় কি না? লুকায়া প্রবাসে যাওয়ার ইতিহাস আছে না? এই ফেরাউন তাদের ভিতরে একজন ছিল। ঋণে জর্জরিত, পাওনাদার দিয়ে বোঝায়। সকালবেলা কেউ এসে দরজায় টোকায়, বিকেলে কেউ এসে দরজায় টোকায়, ও দরজা খুলে রাখে খাটের তলে লুকায়। আল বিদায়া ওয়ান নিহার ভিতরে লিখছে, খাটের তলে লুকায় থাকে, দরজা খোলা রাখা এটাও একটা শয়তানি। মানুষ যেন বুঝে ও এখনো আছে। দরজা খুলে খাটের তলে লুকায় থাকে। অন্ধকার রাত, জ্যোৎস্না রাত, রাতের বেলায় ফেরাউন বাইর হইছে, চলে যাবে এলাকা ছেড়ে কোনো এক জায়গায়, কারণ ঋণে জর্জরিত। যাইতে 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 নিজ দেশের এরিয়া ছেড়ে মিশরে চলে গেছে। মিশরে যায় তার এক বন্ধুর সাথে দেখা, নাম হলো হামান।
নাম কি? ছোটবেলার বন্ধু, বাল্যকালের ল্যাংটাকালের বন্ধু। কিরে হামান তুই এখানে? দেখে হামানের জীবন কাহিনী তার জীবন কাহিনী সেই। চলো তাহলে, দুইজনে হাতে হাত রেখে পণ করেছে, আমরা দুজন একে অপরের সিদ্ধান্ত ছাড়া, একে অপরের পরামর্শ ছাড়া কোনো কাজ করবো না, তুমি যেখানে আমিও সেখানে, চলো যাই। লম্বা ইতিহাস সংক্ষিপ্ত বলতেছি। যাইতে যাইতে 9 দিন না খাওয়া ফেরাউন, শুধু পানি খায় আর খাওয়ার কিছু নাই। এক তরমুজের ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছে, তরমুজওয়ালা তরমুজ কেটে কেটে সাইডে আনতেছে। মনোযোগ আছে? তরমুজের দিকে ফেল ফেল করে তাকায় আছে। তরমুজওয়ালার মায়া লাগছে। কিরে ভাই, তোমরা এমনি তাকায় আছো কেন? তোমরা খাইবানি? ক্ষুদা টুদা লাগছে? বলে হ্যাঁ। দিছে একটা তরমুজ, 2 মিনিটে এক তরমুজ শেষ। কিরে, এরা তো খুব ক্ষুধার্ত। আরো একটা দিছে, আরো একটা দিছে। পেট ভরার পরে বলছে, তোমরা কোনো কাজ বাজ আছে? না হলে আমার ক্ষেতে কর্মচারী হিসেবে কাজ করতে পারো। পাইছে ফেরাউন সুযোগ। তরমুজের ক্ষেতের কর্মচারী, তরমুজের কারসাজি। পৃথিবীতে সর্বপ্রথম তরমুজ ব্যবসায় শয়তানি করছে ফেরাউন। মালিকরে কম টাকা দিয়ে বাজারে বেশি মূল্যে বিক্রি করত এই ফেরাউন। আমাদের দেশে আছে না নাই? আসল উৎপাদনকারী কম পায়, আমরা খাই বেশি দামে, উৎপাদনকারী কম পায়। মাঝখানে ওই ফেরাউন যারা থাকে তারা বেশি করে নিয়ে যায়, ঠিক কিনা? তাহলে মাঝখানে যারা আমাদেরকে বেশি দামে খাওয়াইলো, উৎপাদনকারীকে কম দাম দিল, মাঝখান থেকে মুনাফা নিল, ওরা কারা? বলেন না কারা? ওরাই ফেরাউন, ওরাই এই জগতের নব্য ফেরাউন। তো ফেরাউন যখন বেশ কিছু টাকার মালিক হয়ে গেল, এবার আর তরমুজের ব্যবসা ভালো লাগে না। 2 জন মিলে রওনা হয়েছে। দেখে বাজারের ভিতরে এক দোকানে নাস্তা করতে বসছে। দেখে দোকানের ভিতরে লিফলেট টানানো আছে, মিশরে একটা সরকারি চাকরিজীবী চাকরি দিবে, সরকারি চাকরি, সরকারি চাকরির অফার আসছে। কি? যে কবরস্থানের গেটের কর্মচারী, কবরস্থানের দারোয়ান, এই পদে লোক নিয়োগ হবে, কিন্তু কাজটা আবার সরকারি, সরকার থেকে, গভর্নমেন্ট জব, আর বেতন ভাতা সরকার থেকে দিবে। বাস বাস হামানে বুদ্ধি নিচে, দোস্ত কি করা যায়? ফেরাউন কয়, এই চাকরি আমার কপাল খোলার দুয়ার আমি দেখতে পাচ্ছি, চল যাই, এই চাকরি আমার। ফেরাউন দেহ টেহ ভালো, শক্তিশালী যুবক মানুষ, আরো কাজবাজ করে শক্তিশালী হয়েছে। যায় যখন ইন্টারভিউ দিছে, বাস এই পদের জন্য সে যোগ্য প্রার্থী হিসেবে নিযুক্ত হল। এবার ফেরাউন এই কবরস্থানের গেটে চাকরি শুরু করল। তবে ফেরাউন একটা নিজে থেকে উসুল বাইর করলো যে সরকারের পক্ষ থেকে হুকুম, এখন থেকে প্রতিটা মানুষ মারা যাওয়ার পরে একটা করে স্বর্ণ মুদ্রা দিয়ে তারপরে কবরে লাশ দাফন করতে হবে। এটা উসুলে ফেরাউনি। কি বলছি? উসুলে ফেরাউনি, মানে এই উসুলটা কার? ফেরাউনের উসুল। সবাই মেনে নিল, আচ্ছা সরকারের পক্ষ থেকে নিয়ম, এটা তো মানতেই হয়। সবাই লাশ একটা করে দাফন করে, একটা করে স্বর্ণ মুদ্রা দেয়। আল্লাহ পাকের মেহেরবানি, ওই বছরেই কহতছালি দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। শত শত লোক মারা যাচ্ছে, হাজার হাজার লোক মারা যাচ্ছে, আর প্রত্যেককেই দাফন করার জন্য 1 টাকা করে দিচ্ছে, একটা করে স্বর্ণ মুদ্রা। দেখা গেল 2 মাসের ভিতরে ফেরাউন কোটি টাকার মালিক বনে গেল। এজন্য আমার ভাই, রাতারাতি বড় লোক হওয়া এটাও কিন্তু ভালো লক্ষণ না, কি ঠিক না? ফেরাউনের লক্ষণ এটা বলি নাই, তবে ভালো লক্ষণ না। আল্লাহু আকবার। ফেরাউন এবার অনেক টাকার মালিক, খায় না, কৃপণের কৃপণ। হামানে মাঝে মাঝে কয়, চল দোস্ত রেস্টুরেন্টে গিয়ে কিছু ভালো মন্দ খায় আসি। ফেরাউন বলে, যেই টাকার জন্য দেশ ছাড়ছি, সব ছাড়ছি, জীবন যাবে, আমি আমার টাকা খরচ করব না। সব জমা করছে খালি। দুর্ভিক্ষ, এলাকার মানুষ কর দিতে পারে না, রাষ্ট্র থেকে কর দেওয়ার প্রেসার আসলো, সবাই জিজিয়া কর আদায় করো, কর দাও, ট্যাক্স দাও, দেওয়ার মতো সাধ্য নাই, কারণ হয়েছে দুর্ভিক্ষ। এদিকে ফেরাউনের কাছে অনেক টাকা। ফেরাউন বাদশার কাছে প্রস্তাব দিল, হাজার মানুষকে একত্রিত করে সবার সামনে প্রস্তাব দিল, আমি সবার পক্ষ থেকে একটা দায়িত্ব নিতে চাই। কি? আপনারা যেহেতু আপনাদের পরিবারের লোকজনদেরকে মাটি দিয়েছেন, ওখান থেকে আমি টাকা অর্জন করেছি, আমি এই টাকাগুলো কি করব? আমার এত টাকার দরকার নাই, খালি হাতে এসেছিলাম, আপনাদের সবার ট্যাক্সগুলো আমি আদায় করে দিই। জনদরদি ফেরাউন, ঠিক আছে,
আদায় করে দেন। এটা আদায় করে দেওয়ার পরে 2 দিন পরে বাদশার ইন্তেকাল হয়ে গেল। এই পদে বাদশা দরকার, কে দাঁড়াবে বাদশায়? প্রার্থী হিসাবে বেশ কিছু ক্যান্ডিডেট জমা হলো। হামানে কয়, দোস্ত এটাই সুবর্ণ সুযোগ, তুমি এই জায়গায় পদে দাঁড়াও। ফেরাউন কয়, আমারে ভোট দিব কেডা? কয়, তোমার টাকা আছে না, তোমার টাকায় ভোট কিনে আনবে, মানুষ দিবে না মানে? দাঁড়াইলো ফেরাউন পদে। অচেনা অজানা দূর দেশ থেকে উড়ে এসে জুড়ে বসা একজন 5 জন ক্যান্ডিডেটের ভিতরে এই অপরিচিত লোকটাকে মুখে মুখে রটিয়ে দেওয়া হলো, এটা সেই লোক যে আমাদের ট্যাক্স আদায় করে দিয়েছে। আচ্ছা, এই লোকের তো দরকার। ফেরাউন লোক ঠিক করলো, ঢোল পিটিয়ে পিটিয়ে সব জায়গায় এলান করে দেওয়া হলো, কে কোথায় আসো, এরা যদি ভোট দাও তাহলে তোমাদের ট্যাক্স মাফ। সে নিজে থেকে ট্যাক্স দিয়ে দেয়, নিজে থেকে তোমাদেরকে যাবতীয় খরচ বহন করবে। এবার সবাই বুঝতে শুরু করলো যেই লোক নিজে থেকেই বিনা স্বার্থে ট্যাক্স দিছে, এই লোক সরকার হইলে না জানি আরো কত কিছু দিবে। ভোট তো এরই দেওয়া দরকার। বিপুল ভোটে ফেরাউনের জয় হলো। বলেন তো, এই টাকা দিয়ে ভোট কেনার উসুলটা সর্বপ্রথম সূচনা কে করলো? আল্লাহু আকবার। এজন্য হযরত থানবী রাহিমাহুল্লাহ আয়াতের ব্যাখ্যায় লিখছে, খবরদার দ্বিমুখী হওয়া যাবে না, যে আসবে তাকেই হ্যাঁ বলা যাবে না। আপনি এক এবং একনিষ্ঠ থাকেন। আমাদের দেশে একটা স্লোগান আছে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এই স্লোগানটা ভুল। আই রিপিট, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এই স্লোগানটা কি? অর্ধেক ভুল, অর্ধেক ঠিক। আমার ভোট আমি দিব এতটুকু ঠিক, যাকে খুশি তাকে দিব এটা ঠিক নয়। যোগ্য প্রার্থীকে দিব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আমার ভোট আমি দিব, কাকে দিব? যোগ্য প্রার্থীকে। যাকে খুশি তাকে না। আপনাকে এই ভোট সম্পর্কে কিয়ামতে জিজ্ঞাসাবাদ করে, এটা আপনার সাক্ষী, এটা আপনার সাক্ষ্য, এটা আপনার আদা, এটা আপনার সাক্ষ্য। আপনি যাকে ভোট দিয়েছেন তাকে আপনি নেতা মেনে নিয়েছেন, সে উঠুক আর না উঠুক সেই আপনার নেতা, ঠিক না? এই জন্য এই ব্যাপারে আপনাকে জিজ্ঞাসাবাদ করা। যাই হোক, আলোচনা লম্বা হয়ে যাচ্ছে। তাহলে ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম। আরে তারা মনে করতেছে মুসলমানদেরকে আমরা তিরস্কার করলাম, ঠকাইলাম, উপহাস করলাম। না, আল্লাহু ইস্তাহজিউ বিহিম। কোরআন হাদিস বুঝার শক্তি আল্লাহ তাদেরকে দেন নাই, আল্লাহকে চেনার শক্তি দেন নাই, রাসূলকে চেনার শক্তি দেন নাই। না দিয়ে আল্লাহ তাদের সাথে উপহাস করতেছেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। এবং তারা অন্ধ, দেখতে পায় না, চোখ থাকার পরেও আসল জিনিসটা তাদের চোখে পড়ে না। তাফসীর শেষ আজকের মতো। আল্লাহ তাআলা যা শুনলাম আমল করার তৌফিক দান করেন। কিছু প্রশ্ন আছে।